আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন সেগুনবাগিচা ঢাকা। তো এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে ৮ই আশ্বিন ১৪৩২ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫। তো এই বিষয়ে আজকে আপনাদের মাঝে A to Z বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এই বিষয়ে আমাদের চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয় সরকারি বেসরকারি সকল ধরনের সার্কুলার বিজ্ঞপ্তিগুলো আপডেট করা হয় এবং জানানো হয়। তো দেখতে পাচ্ছেন ২৩ সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত গণপূর্ত অধিদপ্তর অধীনে সেট আপভুক্ত গ্রেড ১৪তম হতে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি পদে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে দৈনিক পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আলোক দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে গণপূর্ত অধিদপ্তর সেট আপভুক্ত ১৪তম গ্রেড হতে ১৬তম গ্রেডে ৪০৯টি ও ২০তম গ্রেডে ২৬০টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রতিদিন দৈনিক যুগান্তর তার টেলিভিশন পত্রিকায় তো এটা হচ্ছে বিজ্ঞপ্তিগুলোর বিষয় এবং তারিখ প্রকাশ। তো এবার চলে যাচ্ছি আমরা পুরো বিস্তারিত। তো এখানে দেখতে পাচ্ছেন গণপূর্ত বাংলাদেশ সরকার প্রধান কার্যালয় গণপূর্ত অধিকার পূর্ত ভবন সেগুনবাগিচা ঢাকা। তো ৮ই আশ্বিন ৩০ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সারাং নং এত তারিখ ২৫/৯/২০২৫-এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তর গ্রেড ১৪ হতে ১৬ গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের পরীক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক থেকে পুরুষ মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন, যোগ্যতা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ২৯টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিজিপি দিয়ে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ইংরেজিতে সার্টিফিকেটের গতি প্রতিদিন মিনিটে যথাক্রমে ৪৫ থেকে ৭০ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাক্রমে ২৫ এবং ৩০ শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি ১ শাখা ২৪/৯/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তবে দেখতে পাচ্ছেন নকশাকার ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। গ্রেড ১৫ পদ সংখ্যা ৪১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। কার্য সহকারী ৯,৩০০ থেকে ২২,৪৯০। গ্রেড ১৬ ১৪৪টি পদ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে করিক ৯,৩০০ থেকে ২২,৪৯০। গ্রেড বেতন গ্রেড হচ্ছে ১৬। ৭৬টি পদ সংখ্যা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগের সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের সামনের গতি পরিণতি বা বাংলা ইংরেজি যথাক্রমে ২০ শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি ১ শাখায় ২৪/৯/২০১৯ তারিখের জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড ১৬ ১১৯টি পদ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উত্তীর্ণ। তো শর্ত সমূহ উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরিপত্রী ভাই বোনেরা ৬৪ জেলার মানুষই আবেদন করতে পারবেন। ১/১০/২০২৫ তারিখে আবেদনকারী বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যেই হতে হবে। ক্রমিক নং ১ ও ৪ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এই দুইটি জায়গায় বয়স ৪০ পর্যন্ত শিথিলযোগ্য। তারপর দেখা যাচ্ছে গণপূর্ত অধিদপ্তর কেবলমাত্র সেট আপ ভুক্ত পদে মাস্টার রোল ওয়ার্কচার্ট অস্থায়ী নিয়মিত ভাউচার আউটসোর্সিং ব্যতীত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারীগণ তার নিম্নোক্তকারী কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নিম্নে নয় নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোনো তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণের জন্য নিবন্ধন জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি উপরে উল্লেখিত সমাজসমূহের যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্র দাখিল করতে হবে।
প্রাতিকৃতিক পদ্ধতিতে কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল অসত্য অথবা বিজ্ঞপ্তির চাওয়া শর্তের সাথে অসম্পূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রতিষ্ঠানে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো সময় যে কোনো প্রার্থীর প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রে ব্যক্তিগত সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রতিনিধিত সরকার বিধি মোতাবেক সর্বশেষ কোটা প্রতিনিধি অনুসরণ করা হবে। তবে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো তারপরে এতগুলো বলি না, তারপরে আমরা নিচে একটু চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিধি গণপদ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে আপনারা বিস্তারিত দেখতে পারেন। অনেকেই বলেন যে ভাই এগুলো কোথায় পেলেন, কীভাবে পেলেন। তো ভাই ও বোনেরা আমরা এখানে দেখেন pwd.gov.bd এখানে ওয়েবসাইটে গেলে আপনারা এই পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। আবেদনপত্র অনলাইন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনের সঙ্গে নিয়মাবলী শর্তাবলী পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তি requirement.pwd.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1-10-2025 সকাল 1ই অক্টোবর 2025 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 31-10-2025 বিকাল 5টা, মানে 31শে অক্টোবর 2025 বিকাল 5টা। অনলাইনে আবেদনপত্রটি তার স্বাক্ষর দৈর্ঘ্য এগুলো আশা করি ভাই বোনেরা আপনারা জানেন কীভাবে আপলোড করতে হয়। সিগনেচার ছবি এগুলো বলতে গেলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই সবগুলো বিষয় বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা দেখার ধৈর্য হারিয়ে ফেলেন। তো আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। তো এখানে সম্ভবত দুটি নিয়োগ প্রকাশ হয়েছিল। তো এখানেও দেখতে পাচ্ছেন 23 সেপ্টেম্বর 2025। তো এটা হচ্ছে গৃহ ও গণপথ মন্ত্রণালয় 7 তারিখ 25/3/2025 পরিপ্রেক্ষিতে গণপথ অধিদপ্তরের 20তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলার নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বলা হচ্ছে পদের সংখ্যা, নাম, বেতন ও যোগ্যতা। এখানে অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা গ্রেড 20। পদের সংখ্যা এখানে 161টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যোগ্যতা নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা গ্রেড 20, 81টি পদ। ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী, সরকার কৃতিত্ব স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন মালি 8,250 থেকে 20,010 টাকা গ্রেড 20, 18টি পদ। বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কৃতিত্ব স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। মোট এখানে 260টি পদ। তো উপরে উল্লেখিত পদ সমূহে বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আর বাকিগুলো তো আপনারা জানেন কী কী করতে হবে, সম্পূর্ণ বাংলায় আছে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা বিস্তারিত দেখতে পারেন। তারপরে বলে রাখি শর্তসমূহ উপরে। তারপরে পরিচয়পত্র বিবেচনা করা হবে, সেক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। একজন ব্যক্তি উপরে উল্লেখিত সমাজসমূহের যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় সহ সম্মত মূল কপি প্রদর্শন করতে হবে। দাখিলকৃত আবেদন পত্রের মুদ্রিত কপি সহ সত্যায়িত এক সেট সনদ দাখিল করতে হবে। প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল অসত্য অথবা বিকৃতির চাওয়া শর্তের সাথে অসম্পূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রতিষ্ঠিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীকে প্রার্থী যে কোনো সময় বাতিল করতে পারে। তো আবেদনপত্রে ব্যক্তিগত সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। তো তারপর দেখছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগপত্র জারির পরেও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপথ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আশা করি আবেদন কিভাবে করতে হয় আপনারা জানেন। পুরো বিস্তারিত বলতে গেলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তা ভিডিওটা বেশি বড় করব না। আপনারা একটু অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজখবর নিয়ে আবেদনটি করতে পারেন। তো সম্ভবত এটাতে আমি 2টা নিয়োগ বিজ্ঞপ্তির কথা বললাম। তো আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কেউ মন খারাপ করবেন না।
আর আজকের এই ভিডিওটি দেখে যদি কোনো কাজ এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। ভাই আপনারা অনেকেই দেখি ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, আপনারা লাইক না করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে না। তো প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, পারলে একটু কমেন্ট করে দেবেন কোথায় আমার এই A to Z বিস্তারিত আলোচনায় ভুল হয়েছে কিনা। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে।